দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চলের নারী পুরুষ একসাথে কৃষি কাজ করে তারা জীবিকা অর্জন করছে। আমি এখানে দুজন কৃষক কৃষানি একসাথে রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। কি নাম আপনার? আমার নাম নিবাদিও। আচ্ছা, এমনি বাসা কোথায় আপনার? পানিয়াটা। এই যে ধান কাটছেন তাই তো? কয় টাকা মজুরি পান দিনে? 500 টাকা। 500 টাকা। পরিবারে কে কে রয়েছে? 6 জন। 6 জন মানুষের 500 টাকাতে চলে তো? কোনো মতন চলে। আপনার এখন বয়স কত? কত হইব? 30-35 হইব মনে হয়। আর এই যে পাহাড়ি অঞ্চলে আপনারা বসবাস করেন, কোনো ভয়ভীতি আছে কি? আঙ্গর তো বই আছে হাতির জন্য। হাতি এসে আপনাদের ক্ষতি করে না? ক্ষতি করে, কেটকুলা লাগায় খাবার পাই না। আচ্ছা আচ্ছা, কি কি ক্ষতি করে? ধান খায়, ঘর বাড়ি নষ্ট করে, মানুষ মারে। সর্বশেষ কবে এখানে মানুষ মারা গেছে হাতির কবলে পড়ে? 5-6 জন হয়েছে মরা হাতি। যখন হাতি আসে তখন আপনারা আসলে কি করেন? আমরা পড়া তাহি জাকনা তাহি যার যে বাড়িতে আগুন ধরে তাহি। ও মানে আগুন ধরাইলে হাতি চলে যায় তাই তো? যায় না, তাও নিজের বই লাগি তাহে আগুন ধরাই এরা নিজের ঘর বাড়ি রক্ষা করি। হাতিগুলো কোথা থেকে এসেছে? ভারত থেকে। তো হাতিগুলো সরানোর কি উপায় রয়েছে? হাতি তো সরানি যায় না, এমনি ইয়া কইরা তাহে আমরা আগুন ধরাইয়া লোকজন তাহে যে বাঙ্গাল গুলা যায়, বাঙ্গাল মাঝে মিলাই আমরা তাহি ঘর বাড়ি কইরা পহরা দিয়া। আচ্ছা, আপনার নিজস্ব জমি আছে এখানে? নির্দিষ্ট জমি আছে, লাগাই খাইবার পাই না। 10 কাঠা মাদি আছে, লাগাইবার পাই না, বাবাও পাই না, বুড়োও পাই না। এইগুলো কি গাছ? আকাশি গাছ। এর পাশে একটা ভাই বসে আছে, কি হয় আপনার? আমার জামাই। ছেলে মেয়ে কয়টা আপনার? ছেলে মেয়ে 3টা, 2টা মেয়ে, একটা ছেলে। কি করে তারা? বাড়িতে। সংসার কেমন চলে আপনাদের? সংসার দিন আনুন দিন খাওয়ান, সংসার বেশি চলে না। আচ্ছা, এমনি আপনাদের খাবার দাবারের কি ব্যবস্থা এখানে? কি কি খান আপনারা? আমরা যেটা যে কিনতে পারি ওইটা খাই। আপনার তো কি উপজাতি না? গারো উপজাতি। গারো উপজাতি। আচ্ছা, তার কাছ থেকে একটু জানবো। ভাইজান, আপনার নামটা কি? সামিন সাংমা। কি নাম? সামিন সাংমা। আচ্ছা, আর গ্রামের নাম? পানিহাটা। এই যে আপনার স্ত্রী কাছ থেকে আমরা গল্প শুনলাম, কৃষকের গল্প। তো এই যে আপনারা কৃষি কাজ করছেন, ধান কাটছেন, এই জমিগুলো কাদের? এই যে মুসলমানদের। আচ্ছা আচ্ছা, আমরা মনে করেন আগরি নিয়ে খাই, চুক্তি নিয়ে খাই, বা কামলা কাটতে খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে হাতির কথা বললো, হ্যাঁ, হাতি আসলে কি ক্ষতি করে আপনাদের? আমাদের ক্ষতি করে, যে জায়গা জমি ক্ষতি করে, ধান খেত ফসল নষ্ট করে। আমরা ইয়ারকি সদস্য বন্ধু বাদের, আমরা তাও আমরা বেতন পাই না, বেতন দেয় না আমাদের। ওই যে আমরা গারো পাহাড় দেখলাম, তো পাহাড়ের উপরে কি কি আছে? পাহাড়ের উপরে কিছু নাই দেখার মতো কিছু নেই, খালি পাহাড়। এই যে রাস্তা দিয়ে আমরা আসলাম, এই পাশে এক রকমের গাছ, ওই পাশে আরেক রকমের। তো কি কি গাছ এগুলো? একাশি আছে, সাদা গাছ আছে, কজারি গাছ আছে, সেগুন গাছ আছে। আচ্ছা আচ্ছা, তো এই গারো উপজাতিদের জীবন জীবিকাটা কি কৃষি না আরো কিছু আছে? না, আমাদের যে কৃষি আবাদ করি। আচ্ছা, এই যে কাপড়ের কোনো বুনন কি এখানে হয়? না না, কাপড় বুনন হয় না। আচ্ছা, তো আপনাদের কাপড়গুলো কোথা থেকে আমদানি হয়? আমরা যে বাজার থেকে আনি, যে বৈশাখী বাজার আছে, বাকাইতলা, হামাঘাট, নামিতাবাড়ি। আচ্ছা, গারো উপজাতিদের প্রধান খাবার কি কি? আমাদের প্রধান খাবার কি, যে ধরেন এই যে কালাকাশি, তারপরে যে গরু মাংস ইত্যাদি। আচ্ছা, এই দেখেন স্বামী স্ত্রী দুজন কৃষি কাজ করছে, হয়তো যাই টাকা ইনকাম হোক সেটা দিয়ে তারা কোনো মতে সংসার চালাবে। তো আসলে তাদের এই 4 জন সন্তান নিয়ে তাদের যে সংসার, এই সামান্য ইনকামে তাদের সংসারটা অত ভালো চলবে না। তাই সবারই নিকট উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই বাংলাদেশের শেরপুরের গারো উপজাতিরা কিভাবে আরো ভালো থাকতে পারবে, আপনারা সেই বিষয়গুলো বিবেচনা করে তাদেরকে পরামর্শ দিবেন, তাদের পাশে থাকবেন। সেই সাথে বন্য হাতির কবল থেকে এই গারো উপজাতি সহ শেরপুরবাসীকে মুক্ত করবেন, এই আশা প্রত্যাশা রেখেই আজকের মতো এই সংক্ষিপ্ত ভিডিও থেকে সেই শেরপুরের কৃষক কৃষানির দুঃখ গাথা গল্প থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি।